পশুর সঙ্গে এ কেমন নির্মমতা। 5 মাসের গর্ভবতী এক গাভীর জিহবা নির্মমভাবে কেটে বালতিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। প্রাণে বেঁচে থাকলেও জিহবা কাটার ফলে গাভীটি স্বাভাবিকভাবে খেতে পারছে না। এখন অবলা এই প্রাণীটির চোখ দিয়ে অঝরে ঝরছে পানি। অসহায় প্রাণীর উপর এমন নির্মমতায় হতবাক ও বাকরুদ্ধ স্থানীয়রা। আমাদের বাড়ির এই যে এরকম একটা ঘটনা, গরুর জিহ্বা কাটা দেওয়া হয়েছে, গরুটি 5 মাসের গর্ভবতী। এটা কি অবস্থা করবে, এটা একটা সুস্থ বিচার চাই। এরকম ঘটনা আমি আর কোথাও শুনি নাই, দেখিও নাই। মঙ্গলবারের দিন এসানগর আগ দিয়ে আমি গেছে বাইরে কলো যাই দেখা যায় জিব্বা বেরিয়েছে। তখন ডাক দিছে তার মারে যে কলো জিব্বা, তার মা লাইট লিয়ে গলিত গেছে, গলি যাই দেখে গায়ে রক্ত গলি ভাসে গেছে। পরে বলির মুখে সংবাদ দিলে আমি এখান থেকে আসলাম, এসে ডাক্তার লই আইয়া বিষ ব্যথার ইঞ্জেকশন করাইলাম। আমার ওর সাথে শত্রুতা নাই, কেউ যদি করে থাকে এটার বিচার আল্লাহ করে। এটা যারাই করছে খুব নিকৃষ্ট কাজ করছে, এটা বিচার চাই, এরকম যাতে না হয়। গাভীর মালিক হরমুজ আলী জানান, সন্ধ্যার পরে গরুর চিৎকার শুনে গিয়ে দেখেন গাভীর মুখ রক্তে ভেজা ও জিহবা কাটা অবস্থায়, আর পাশেই বালতিতে ফেলে রাখা জিহবা। ঘটনাটি ঘটে গত 14 অক্টোবর সন্ধ্যার পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর নামাপাড়ায়। ঘটনার পর থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিস নিয়মিত গাভীটির খোঁজ রাখছে এবং প্রাণীটি যেন বেঁচে থাকতে পারে সেজন্য বিকল্প খাবারের ব্যবস্থাও করা হয়েছে। প্রেগন্যান্সি টেস্ট করে দেখি যে প্রায় 5 মাসের প্রেগনেন্ট। তো এই মুহূর্তে তো আর তাকে জবাই করা যায় না। সেই ক্ষেত্রে আমি আমাদের উপজেলা লাইভস্টক অফিসার ভেটেরিনারি সার্জনের সাথে পরামর্শ করি, প্লাস এটা ডিটেলস আপনার ভিডিও করে পাঠায়। স্যার আমাকে বললো যে তুমি ভালো একটা পেন কিলার এবং একটা অ্যান্টিবায়োটিক দাও, পরে সকালবেলা এসে দেখি। পরে সকালবেলা আমাদের ইউনো ম্যাডাম আছে, নাজরিন সুলতানা সরবি ম্যাম, উনি আসছেন সরজমিনে এবং আমি সাথে ছিলাম। আয়সা খুব ভালো ওষুধ দিচ্ছেন এবং টোটাল ওষুধ গভর্নমেন্ট থেকে ফ্রি দিচ্ছেন, ভালো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এটা 5 থেকে 7 দিন ইউজ করতে পারছেন এবং আগের থেকে এখন গরুটা খাবার খাচ্ছে। সেকেন্ডে তো খাইতেই পারলেন, সেই জন্য আমরা তাকে স্যালাইন দেওয়া হয়েছে। 3য় দিন থেকে সে কিছু ভুসি প্লাস কিছু দানাদার খাবার খাচ্ছে, 5-6 কেজি পর্যন্ত। এখন আগের চেয়ে অনেকটা ভালো। এদিকে 18 অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, গাভীটির প্রসবের আগ পর্যন্ত নিয়মিত দেখভাল করা হচ্ছে এবং এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন মানবিকতার জন্য, কিন্তু আমরা যদি সাধারণ এরকম পশু পাখির প্রতি যদি আমাদের এরকম অমানবিকতা দেখাই, তাহলে আসলে মানুষ হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না। এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা চাই না এরকম আর কখনো ঘটনা ঘটুক। উপজেলা লাইভস্টক অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, চিকিৎসা সহ অন্যান্য যাবতীয় সহযোগিতা করা হচ্ছে। এরপরেও যদি উনি আমাদের কাছ থেকে অন্য কোনো সহযোগিতাও এক্সপেক্ট করেন, সেটাও আমরা চিন্তা করবো না কীভাবে করা যায়। আমি আজকে আসলাম, সরজমিনে দেখে গেলাম, ওনার সাথে কথাও বললাম। আমাদের এই ফলো আপটা থাকবে, আমাদের লাইভস্টক অফিস থেকেও খোঁজখবর নিবে, আমিও তো নিচ্ছি।